ডিটারমিনেন্ট কামার রুল। এইগুলো 5 হয়ে গেছে, 6, 7, 8, 9 পর তোমাদের করে দেখাবো। ক্লাস 12-এর ডিটারমিনেন্ট কামার রুল। কামার রুল ক্লাস 12-এর এক্সারসাইজ 2C, কোশ্চেন নাম্বার 6, সিরিয়াল নাম্বার 417। তো সিস্টেমটা দেখে নাও তোমরা। এটার সহজ পদ্ধতি, এটা হবে কলাম 1, তোমাদের বোঝানোর জন্য এটা বুঝছি। এটা কলাম 2, এটা কলাম 3, এটা কলাম 4। তা আমরা প্রথম স্টেপে যখন ডেল্টা বার করব, তাহলে আমরা লিখব ডেল্টা ইকুয়াল টু -1, জাস্ট কলাম বরাবর, -1, 2, 3, 1, -1, 2, 1, 3, -6। তাহলে আমরা যে ডেল্টাটা বার করব, এই ডেল্টাটা জাস্ট কলাম 1, কলাম 2, কলাম 3 পর বসিয়ে যাবে। এবার ডেল্টাটাকে আমরা বার করে নিই। কী করতে পারবো আমরা? ইকুয়াল টু -1, তাহলে এই রো, এই কলাম, এই রো বাদ, তাহলে রইল -1, 2, 3, -6। যখন এই কলাম ধরলাম, তাহলে এই কলাম, এই রো বাদ, এই কলাম যখন ধরলাম, তাহলে এই কলাম, এই রো বাদ, তার মানে 2, 3 আর 3 -6 প্লাস, এবার এই কলাম ধরছি, এই রো ধরছি, তার মানে দাঁড়াচ্ছে এই কলাম আর এই রো যদি ধরি, পড়ে রাখলো 2, 3, -1, 2, 2, 3, -1, 2। তাহলে এবার আমরা মাল্টিপ্লাই করে নিই। -1 -1 প্লাস 6, মাইনাস 3 দুগুণে 6, -1, -6 দুগুণে 12, -3 3 9, প্লাস 1, 2 দুগুণে 4, আর -3, তাহলে -1 প্লাস 3, ইকুয়াল টু এই পোর্শনটা টোটালি 0। তাহলে -1 -21 প্লাস 7 ইকুয়াল টু 21 প্লাস 7, 28। দ্যাট মিন্স ডেল্টা হয়ে গেল আমাদের 28। এবার আমরা ডেল্টা 1-এ যাব। ডেল্টা 1-এ আমরা কীভাবে সাজাবো? ডেল্টা 1-এ সাজাবো C1, C2 আর C3। তাহলে কী বললাম, যখনই ডেল্টা 2 বার করব, তাহলে কলাম 4, দ্যাট মিন্স এই কলাম 4, কলাম 2 দিস 1, কলাম 3 দিস 1। তাহলে আমরা ডেল্টা 2 যখনই বার করব, তখন কলাম 4-কে আগে লিখব, কলাম 2-কে তারপরে লিখব, কলাম 3-কে তারপরে লিখব। ঠিক আছে? তাহলে আমাদের চয়েসেবল হবে কলাম 4, তোমার বোঝানোর জন্য কলাম 4, কলাম 2, তারপর হবে কলাম 3। তাহলে এবার আমরা সেই হিসাবে বসাই। তো কলাম 4-এ কী আছে? 2, 4, 1, 2, 4, 1। তারপরে কলাম 2-তে কী আছে? 1, -1, 2, 1, -1, 2। আর কলাম 3-তে আছে 1, 3, -6। তাহলে ডেল্টা 1 হয়ে গেল। এই ডেল্টা 1কে আমরা ডিভাইড করে ক্যালকুলেশন করছি। যদি আমরা 2 ধরি, তার মানে এই কলাম, এই রো বাদ, তাহলে -1, 2, 3, -6 মাইনাস। এবার 1 মানে এই কলাম ধরলাম, তাহলে এই কলাম আর এই রো বাদ, পড়ে হইল 4, 1, এই কলাম, এই রো ধরছি 4, 1, 3, -6 প্লাস
1। এবার এই কলাম এই রো বাদ 4 1 -1 2। তাহলে এটা কত হয় দেখে নিই। 2 -1 প্লাস 6 -6 -1 4 6 24 -3 4 2 8 -এ প্লাস 1। এটা 0, এই পাশে 6 2 মাইনাস প্লাস মাইনাস গেলে 0। তাহলে এখানে -23 আর মানে হচ্ছে -27, তাকে 1 দ্বিগুণ করলে প্লাস 27। 8 আর 1 9, দ্যাট মিনস 36। তাহলে আমরা ডেল্টা 3টা আমরা ডেল্টা 1টা কোন একটা নিলাম, এটা বোঝানোর জন্য তোমাদের লিখে দিই কলামটা কোন কলামটা এটা আমি নিলাম। এই কলামটা হচ্ছে C4, তারপর হচ্ছে C2 C3। এই কলামটা হচ্ছে ডেল্টা 1 জন্য, ফর ডেল্টা 1। আর এটা আমরা কি পেয়েছিলাম, এটা কি পেয়েছিলাম তোমাদের বোঝার জন্য, এই রোটা সাজানো কলাম 1 কলাম 2 কলাম 3 ফর ডেল্টার জন্য। ঠিক আছে, এবার চলে আসবো আমরা ডেল্টা 2। ডেল্টা 2তে আমরা কি ইউজ করবো দেখো, তোমরা একটু চিন্তা করে না কি করা উচিত। ডেল্টা 2তে আমরা নেব C1 C4 C3। এটা তোমাদের এখানে লিখে দিলাম, C1 C4 C3। তাও একটু পেন দিয়ে লিখেই দিই, C1 C4 C3। তাহলে এটা হচ্ছে ফর ডেল্টা 2, ফর ডেল্টা 2, এই অপশানটা ফর ডেল্টা 2। তাহলে আমরা আবার সাজিয়ে নিই সেই হিসাবে। ডেল্টা 2তে কী বলছে, C1 কলাম, তার মানে এটা -1 2 3 C4, দ্যাট মিনস এটা 2 4 1। তারপরে হচ্ছে C3, দ্যাট মিনস এটা 1 3 -6। তা ডেল্টা 2টা সাজানো হয়ে গেল। এটাকে আবার আমরা আগে ডিভাইড করে নিই। তাহলে যদি 1 যদি আমরা ধরি, যদি এই কলামটা আর এই রোটা ধরি, তাহলে পড়ে থাকবে 4 1 3 -6 হয়ে গেল, -2। মানে এই কলাম এই রো পড়ে হইল 2 3 3 -6। আরেকবার দেখে নিই, এই কলাম ধরলাম এই রো, তার মানে 4 1 3 -6। এবার এই কলাম ধরলাম আর এই রো, তাহলে 2 3 3 -6। ওকে, এবার হচ্ছে এই কলাম এই রো, এই কলাম এই রো, তার মানে হচ্ছে 2 3 4 1। আশা করি বুঝলে তোমরা এটা। তাহলে এবার এটাকে আমরা আবার মাল্টিপ্লাই করে নিই। -1 -4 6 24 24 -3 -2 -12 -9 প্লাস 1 × 2 -12। তার মানে এটা হচ্ছে -27 প্লাস 27, এটা -21 21কে 2 দিয়ে গুণ করলে 42, মাইনাস প্লাস হয়ে যাবে -10। তাহলে কত দাঁড়ালো, এই দুটো অ্যাড করে দাঁড়ালো হচ্ছে 9 69 -10, দ্যাট মিনস 59। তাহলে ডেল্টা 2 মিনস 59। তাহলে আমরা ডেল্টা 2 পেয়ে গেলাম। এবার চলে যাবো আমরা ডেল্টা 3তে। ডেল্টা 3তে আমরা আসছি, একটু তোমাদের ক্যামেরাটা নিচে নামাতে হবে আমাকে। ডেল্টা 3 অপশানটা কি আছে, ডেল্টা 3 অপশানটা C1 C2 C4, এটাও বুঝিয়ে দিচ্ছি। এটা ফর ডেল্টা 3, C1 C2 C3 ফর C4।
ফর ডেল্টা 3, এটা কিন্তু C4, C1 C2 C4। তো আমরা সাজিয়ে নিই সেই হিসাবে। তো C1 কি আছে আগে, C1 হচ্ছে 1 -1 2 3, C2 হচ্ছে 1 -1 2, আর C4 হচ্ছে 2 4 1। এটাকে আবার একটু সাজিয়ে নিই আমরা। -1 যদি আমরা এই কলাম এই রো ধরি, এই কলামের ধরলে -1 2 4 1, -1 যদি এই কলাম এই রো ধরি 2 3 4 1, প্লাস 2 যদি ধরি তাহলে এই কলাম এই রো 2 3 -1। ওকে, এবার এটাকে আমরা আরও মাল্টিপ্লাই করে নিই। -1 -1 -8, 2 -12, 4 + 3, তার মানে -1 -8 -9 +9, এখান থেকে 12 থেকে 2 +10, এটা 3 আর 7 +14, তো আলটিমেট কত দাঁড়ালো 24 আর 9 33। দ্যাট মিন্স ডেল্টা 3 = আমরা পেয়ে গেলাম 33। এবার আমরা এই তিনটা মান ডেল্টা দিয়ে আর ডেল্টা 1 টু ডেল্টা 2 করে আমরা একবার সোজা চলে যাবো অ্যান্সারে। এবার তাহলে x = আমরা কী পাবো, x = এখানে আমরা লিখেই নিই, আগে এটা লিখে নিই। অতএব ক্র্যামারের নিয়ম অনুযায়ী, ক্র্যামার এর নিয়ম অনুযায়ী ক্র্যামারের নিয়ম অনুযায়ী প্রদত্ত সমীকরণের, জায়গা হচ্ছে না, প্রদত্ত সমীকরণ ত্রয়ের সমাধান করে পাই, আরেকটা জিনিস আমি বলে দিই তোমাদের, এটা প্রথম এসেই বলা উচিত ছিল, যে ডেল্টা 0 ডেল্টা = = 0, যদি হয় তবেই সমীকরণত্রয় সমাধানযোগ্য। তাহলে x = আমরা কী পাবো এখন, ডেল্টা 1 / ডেল্টা, y = ডেল্টা 2 / ডেল্টা, z = ডেল্টা 3 / ডেল্টা। তাহলে ডেল্টা 1 আমরা কত পেয়েছিলাম 36, ডেল্টা পেয়েছিলাম 28, 4 × 7 = 28, 4 × 9 = 36, দ্যাট মিন্স 9/4। ডেল্টা 2 আমরা কত পেয়েছিলাম দেখে নিই, ডেল্টা 2 পেয়েছি 59/28, তাহলে এটা 59/28 অ্যান্সার। এবার ডেল্টা 3 আমরা পেয়েছি 33/28, তাহলে অ্যান্সার হচ্ছে 33/28। ওকে, তোমাদের আরেকবার দেখিয়ে দিই, প্রথম থেকে এক কোশ্চেনটা একবার দেখে নাও। তোমাদের আবার বুঝিয়ে দিয়েছিলাম যে সবসময় C1 C2 C3 C4 করে করবে, তাহলে তোমাদের সুবিধা হবে। এই যে অপশানগুলো যেমন C1 C2 C3 দিয়েছি, C4 C2 C3 দিয়েছি, এইভাবে পরপর তোমরা সাজাতে পারবে। এখানে যেমন C1 C4 করেছি, এখানে যেমন C1 C2 C4 করেছি, এইভাবে তোমরা এই কলামটা লিখে রাখলে তোমাদের তাড়াতাড়ি তৈরি করতে সুবিধা হবে। তো তোমাদের পুরো অঙ্কটা এখানে দেখে নিও একবার।
তো আমি ওখানে একবার দেখিয়ে দিচ্ছি। ওকে, তোমাদের ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। ওকে, থ্যাংক ইউ।